রাধে রাধে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তোমরা অনেকেই জানো আমরা অনেক ঝড় বাধা বিপত্তি পেরিয়ে বৃন্দাবনে এসেছি। ভেবেছিলাম হয়তো বাধাগুলো এখানেই শেষ, কিন্তু তা শেষ হলো কোথায়। চলো বলছি সবটা। গলার আওয়াজ একদম খারাপ আমার, তাও ভিডিওগুলো তো এডিট করতেই হবে। প্রথমে স্টেশনে এসেই আমার বরমশাই পকেটে হাত দিয়ে দেখলো ফোনই আনেনি, আর ওইদিকে ট্রেন চলে এসছে। আমাদের আগের ট্রেনে তুলে দিয়ে ও আবার বাড়ি গেছিলো, গিয়ে ফোন নিয়ে এসে তারপরে আবার পরের ট্রেনে হাওড়া এসছে। আমাদের ট্রেনটা একটু দেরিতেই ছিল, যেটা আমরা দিল্লিতে যাব ফার্স্টে, সেই ট্রেনটা দেরি ছিল বলেই আমার বরমশাই আবার ট্রেনটা পেয়েছে। এখানে গেল একটা বাধা। যাই হোক, দুগ্গা দুগ্গা করে হাওড়া স্টেশন ক্রস করে আমরা চললাম আমাদের গন্তব্যর দিকে। এখানে সকালবেলা সবাই মিলে এখন ব্রেকফাস্ট করতে বসেছিলাম, আর সিট আমরা সবাই এক জায়গায় পাইনি, এক একজন এক এক দিকে পেয়েছিলাম। তারপর দুপুরের দিকে একটু সবাই মিলে উনো খেলেছি। কথা একদমই বলতে পারছিলাম না, গলার আওয়াজ খুব খারাপ। যাই হোক, কষ্ট করে শুনে নাও। কতদিন আর ভিডিওগুলো এইভাবে ফেলে রাখবো বলো। যাই হোক, মাথা এত যন্ত্রণা করছিল, প্রথমে বান্ধবীকে দিয়ে মাথা টেপালাম। তারপরে এই যে চা যে কতবার খেয়েছি আমরা, তার আর গোনার শেষ নেই। তারপরে আদ্রিতকে বললাম আমার মাথাটা একটু টিপে দে। আদ্রিত টিপে দিচ্ছিল, কারণ ওকে দিয়ে টেপানোর কারণ হচ্ছে ওকে আটকে রাখা, না হলে এত দুষ্টুমি করছিল কি বলবো। তারপর খেয়ে দিয়ে এখন আমরা রাতে ঘুম দিচ্ছি ট্রেনের মধ্যেই। এত ঘুম পাচ্ছিল, সেই ভোরবেলায় উঠেছি, তারপরে তো ঘুমাতেই পারিনি। এই যে অনেক কষ্ট মষ্ট করে দুজনে মিলে একটা সিটের মধ্যে শুয়েছিলাম। হাসিও পাচ্ছিল, আর এত নাড়াচাড়া করছিল আদ্রিত, ঘুমাতেই পাচ্ছিলাম না ঠিক করে। তার মধ্যে তো ট্রেনের ঝাঁকুনি আছে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেও পড়েছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল ওয়েদারটা। আমাদের এখানে কত গরম ছিল, কিন্তু আমরা সেই গরমের উদ্দেশ্যে আমরা কেউ আর সোয়েটারই নিয়ে যাইনি, কিন্তু ওখানে গিয়ে আমরা ফ্যাসাদে পড়ে গেছিলাম প্রথম দিন। তারপরে একটুখানি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এখন যেহেতু নামবো, আমরা সবাই মিলে প্রস্তুতি করছিলাম। আদ্রিত এখানে বলছে দাও আমি তোমাকে লিপস্টিক পরিয়ে দিই। ও যে কী লিপস্টিক পরাবে আমাকে ভগবান জানে। আমি বলছি আর লাগবে না, হয়ে গেছে। কিন্তু দেখো ঠেসে ধরে আমাকে লিপস্টিক পরাচ্ছে। আমার যা হাসি পাচ্ছিল, আর সবাই পাশে তাকিয়ে তাকিয়ে হাসছিল। তাই যাই হোক, ভালোই পড়েছে, শুধু সাইডে একটু লেগে গেছিলো। কেমন হয়েছে বলবে। আবার চুমুও খাচ্ছিল, বললো একটু চুমু দাও আমাকে। তারপর এখানে সবাই মিলে গল্প করছিলাম, আর অনেক রিলসও করেছি আমরা। সবটা তোমাদের সাথে এখনও শেয়ার করে উঠতে পারিনি, আস্তে আস্তে শেয়ার করব। আর যেগুলো শেয়ার করেছি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। তো এই যে আমরা ট্রেন থেকে নেমেও গেছিলাম। এই যে ট্রেন থেকে নেমেছি, আমাদের এখন নিউ দিল্লিতে চলে এসেছি। আর এই যে নিউ দিল্লিতে এসে খুব হ্যাপি, মানে এতটাও আসতে পারবো ভাবতে পারিনি। যতটা যাচ্ছে ততটাই ভাবছি যে আসতে পেরেছি তাহলে আমরা। যাই হোক, ট্রেনের জার্নিটা তোমাদের এখানেই শেয়ার করলাম, আর নেক্সট ভিডিও আসছে আরও খুব তাড়াতাড়ি। তো ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, রাধে রাধে।